অ্যাটেনশন স্প্যান ক্রাইসিস, এটি একটি বিষয়। এটি কি গণমাধ্যমের বাড়াবাড়ি নাকি বাস্তবতার প্রতিচ্ছবি? স্কুলের বাচ্চাদের জিপিএটা যদিও তুলনামূলকভাবে ভালো থাকে, কিন্তু সবচেয়ে বেশি তারা সাফার করতেছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলোতে। আচ্ছা, যেমন এসএইটি ওই পরীক্ষাগুলোতে। কারণ ওই পরীক্ষাগুলোতে আসলেই কি টেস্টিং হয় জানেন? ফোকাস। আচ্ছা, অ্যাবসলিউট ফোকাস। মানে আমার দৃঢ় অভিজ্ঞতায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ওইখানে নলেজের থেকে বেশি টেস্টিং হচ্ছে ফোকাস। প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বুঝতেছে কিন্তু কানেক্ট করতে পারতেছে না, কারণ তার অ্যাটেনশন স্প্যানটা ওইভাবে ধরে রাখতে পারতেছে না। সে 4 নম্বর প্যারাগ্রাফে যাওয়ার মধ্যে তার মাথার মধ্যে অনেক ধরনের থট চলে আসতেছে, অথবা কি ধরনের থট, আজকে গেমে কি খেললাম, আজকে আমার ফ্রেন্ড কোনটা কি বললো, আমার ওই ফ্রেন্ড ওই টেক্সটের উত্তরে এটা কেন বললো। আজকে শিশুরা কি সত্যি সত্যি মনোযোগ হারাচ্ছে, নাকি আমরা সঠিকভাবে তাদের শেখার ধরনকে বোঝাতে পারছি না? ওকে, অবশ্যই রানা ভাই। টেকনিক্যালি এটার আনসারটা হলো, আমি যা যাই আজকে আনসারগুলো দিব আমার ব্যক্তিগত সব অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, উত্তরটা হলো বোথ, মানে উভয় পক্ষ থেকে। মানে আপনি বলছেন যে সত্যি সত্যি কি তারা হারাচ্ছে? হ্যাঁ, এইটা পার্শালি কারেক্ট। আবার আমরাও কি এই নতুন আধুনিক যুগের ধারাটা বুঝতে পারতেছি না? হ্যাঁ, এইটাও একটু আমাদের পক্ষ থেকেও একটু ঘাটতি আছে, আমাদের এখন অনেক কিছু জানার বাকি আছে। কারেক্ট। তো এক্ষেত্রে আমি জানতে চাই যে এই যে মনোযোগ কি, ধরেন যে যে আমরা যখন ছাত্র ছিলাম, আমরাও দেখেছি আমাদের ক্লাসমেট যারা আছে বা আমাদের সাথে সহপাঠী বন্ধু যারা ছিল, মনোযোগিতার ক্ষেত্রটা কিন্তু একরকম ছিল না। তো আজকের এই যে মনোযোগ কি, এটা বিষয়টা কি জন্মগত, নাকি এটি গড়ে তোলা যায়, বা ডিজিটাল যুগ কি সেই গড়ে তোলার প্রক্রিয়াকে কঠিন করে তুলছে? না, ওকে, সেটা আমি একটু ব্যাখ্যা করে বলি। কোন মনোযোগটা জিনিসটা জন্মগত নয়। আচ্ছা, এটা ধরেন প্রত্যেকটা এক বাচ্চারই একটা নিজস্ব ট্যালেন্ট নিয়ে আল্লাহ পাঠায়। এখন এই পরিবেশের মধ্যে যে পরিবেশে বড় হয়, ওই পরিবেশে তার অ্যাটেনশনটা ওইভাবে গ্রো হয়। এখন আমি যদি অভিজ্ঞতা থেকে বলি আমার স্টুডেন্টদেরকে, যেমন এখন কি চলতেছে, স্মার্টফোন আপনি যেটা বললেন, তারপরে কলেজের স্ক্রিন টাইম, কারেক্ট, তারপরে স্কুলের নিউ ইয়র্কে টিচাররা বলতেছে 30 মিনিট ধরে রাখতে পারতেছে না। এই জিনিসটা আসলে একটা বড় চ্যালেঞ্জিং জিনিস হয়ে দাঁড়াইছে। কিভাবে? স্কুলের বাচ্চাদের জিপিএটা যদিও তুলনামূলকভাবে ভালো থাকে, কিন্তু সবচেয়ে বেশি তারা সাফার করতেছে স্ট্যান্ডার্ডাইজ টেস্টগুলোতে। আচ্ছা, যেমন এসএইটি ওই পরীক্ষাগুলোতে। কারণ ওই পরীক্ষাগুলোতে আসলেই কি টেস্টিং হয় জানেন? ফোকাস। আচ্ছা, অ্যাবসলিউট ফোকাস। মানে আমার দৃঢ় অভিজ্ঞতায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ওইখানে নলেজের থেকে বেশি টেস্টিং হচ্ছে ফোকাস। এখন ফোকাস জিনিসটা কি? মনোযোগ ধরে রাখার ক্ষমতা। এখন যদি একটা বাচ্চার ওইখানেই এফেক্ট হয়, একটা রিডিং আর্টিকেল অনেকক্ষণ পড়তে পড়তে সে এক পাতা যখন নিচে আসে, স্টুডেন্টটা নিজেই বলে, মবি আমি যখন 4 নম্বর প্যারাগ্রাফে আসি আমি ভুলে যাই প্রথম প্যারাগ্রাফে কি পড়েছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্য সে কিন্তু প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ বুঝতেছে কিন্তু কানেক্ট করতে পারতেছে না, কারণ তার অ্যাটেনশন স্প্যানটা ওইভাবে ধরে রাখতে পারতেছে না। সে 4 নম্বর প্যারাগ্রাফে যাওয়ার মধ্যে তার মাথার মধ্যে অনেক ধরনের থট চলে আসতেছে, অথবা কি ধরনের থট, আজকে গেমে কি খেললাম, আজকে আমার ফ্রেন্ড কোনটা কি বললো, আমার ওই ফ্রেন্ড ওই টেক্সটের উত্তরে এটা কেন বললো। কারণ কি, এই আর্টিকেলটা অত ইন্টারেস্টিং না। আচ্ছা, আর ওরা যখন স্ক্রিনিং করে সবকিছু উত্তেজনা সৃষ্টিকারী জিনিসগুলো আসতে থাকে, রাইট? মানে খুব ইন্টারেস্টিং এবং করতেই থাকে। কিন্তু আর্টিকেলের প্যারাগ্রাফগুলা অত ওই রকম ইন্টারেস্টিং না। এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ দেখি তো কি, আরেক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফ দেখি তো কি, এবং ওই জায়গায় তারা সাফার করতেছে আমি তো ভুলে গেছি, কারণ ব্রেইন হাংরি ফর উত্তেজনা। বুঝতে পারছেন? কারণ এখানে অর্ধেক ওটা প্যারাগ্রাফের অর্ধেকটা পড়ছে, আর অর্ধেকটা যেটা আপনি বললেন যে গেম খেলেছিলাম সেখানে কি ছিল, দুটার যখন কম্পিটিশন হচ্ছে তখন সে ভুলে যায়। এক্স্যাক্টলি, কারণ অন্য থট এসে জায়গা নিতেছে ব্রেইনে, কারণ ব্রেইন ওই রকম ট্রেনিং না। এত করে তার ওই প্রশ্নগুলা যখন সে আনসার করতেছে, বারবার পিছনে আসতেছে যাচ্ছে এবং সিলি মিস্টেক গুলা হইতেছে, সে এটাতে একটু স্ট্রাগল করে। এটা রাইট, এটা একটা তার এফেক্টটা হইতেছে খুব বেশি যদি ফোনে থাকে। এটা সলিউশন আছে, আমি জাস্ট সমস্যাটা বললাম এখন। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন, এক্ষেত্রে যদি যে অ্যাটেনশন স্প্যান
ক্রাইসিস, এটি একটি বিষয়। এটি কি গণমাধ্যমের বাড়াবাড়ি নাকি বাস্তবতার প্রতিচ্ছবি, যেটা আপনি বললেন? গণমাধ্যমের এটা ঠিক বাড়াবাড়ি বেশি না, যদিও মিডিয়া অনেক অতিরঞ্জিত করে, এটা নিয়ে খুব বেশি কথা বলে, কারণ মিডিয়া যত নেগেটিভ ছড়াবে তত এই মানুষদের আকর্ষণটা নেই। সো এই জন্য অতটা যে খারাপ তা না, অনেক স্টুডেন্টরা এখনো খুব ভালো ভালো জিনিস করতেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে এই ডিজিটাল যুগে, দ্যাটস ফাইন, কারণ ডিজিটাল মিডিয়া, এআই এগুলো অনেক ইউজফুল টুলস বটে, অবশ্যই অনেক ইউজফুল। কিন্তু একটা আমরা যদি ভারসাম্য বজায় রাখি, নিজের কিছু কিছু জিনিস যদি প্রায়োরিটাইজ করতে শিখি, নিজের বিহেভিয়ারকে একটু কার্ভ করতে পারি, একটু অভ্যাসে পরিণত করি, যেটা বললেন টিম ওয়ার্ক, তাহলে কিন্তু যেটা হাইব্রিড অ্যাপ্রোচ, মানে পুরোপুরি ডিজিটাল না আর পুরোপুরি পেন এন্ড পেপার না, দুইটা মিশ্রিত, এইটা হলো বেস্ট সলিউশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।